সব বেটারা বাজারে যায় আর বউরাও ফরমাশ করে আজকে এইটা আনবা সেটা আনবা এই তরকারি আনবা ওই মাছ আনবা, কিন্তু ভাই আমার ওই কপাল নাই। আমার বাজারে যেতে হয়, আমার বেটা উল্টা আমার আরো ফরমাশ করে আজকে এই তরকারি আনবো ওই মাছ আনবা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। সকালের মতো নাস্তা সেরে তারপর চলে গেলাম বাজারে। বাজারে যাওয়ার সময় আমার কত ফরমাশ, আজকে এই তরকারি আনবা ওই তরকারি আনবা এই মাছ আনবা সেই মাছ আনবা। সেই অনুযায়ী বাজারে খুঁজে খুঁজে সেই তরকারি সেই মাছ নিয়ে আসি। তো বাজারে গেলাম, যাওয়ার পরেই দেখে আমাদের বাজারে কিন্তু অনেক সুন্দর টাটকা তরকারি মাছ সবসময় পাওয়া যায়। আজকে বাজারে যাওয়ার সময় নিয়ত করে যাইছিলাম যে আজকে লাউ আনবো, আর হচ্ছে ফ্রিজে শোল মাছ যেহেতু আছে, শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। তো বাজারে গিয়েই দেখি যে টাটকা লাউ গাছের লাউ পাওয়া যাচ্ছিলো। তো ওইখান থেকে একটা লাউ নিয়ে আসলাম। বাইরে ভাই এমনও লাউয়ের কি দাম, 70 টাকাতে একটা লাউ আনলাম। তো কী করবো, খাইতে মন চাইছে, আনতে তো হইবই। লাউ নিয়ে আসলাম, তারপরে আনছিলাম লাল শাক, তারপরে আনলাম যে কুমড়ার সব কিছু নিয়ে এসে তারপরে রান্নাবান্না কাটাকাটি করে তারপর রান্নাবান্না শুরু করলাম। তো এই যে আমি আজকে শোল মাছটা কিন্তু ভাইজা রান্না করি নাই, এই যে কষায় তারপর রান্না করছি। সব মাছ সবসময় সব তরকারিতে কিন্তু ভাইজা রান্না করলে আবার ভালোও লাগে না। আর আমরা যেহেতু একটু ভাজা মাছটা বেশি খাই, মাঝে মাঝে কিছু মাছ আছে যেগুলো তাজা তরকারি দিয়ে তখন আমরা একটু কষায় খাই, তাহলে ভালো লাগে। তো কষানো হওয়ার পর তারপর উঠে তারপর লাউগুলো দিয়ে রান্না করছে। তো যাই হোক, ভিডিওর শুরুতে যেটা বলতেছিলাম যে আমি বাজারে যাওয়ার সময় আমার কত ফরমাশ, মানুষের জামাইরা বাজারে যাওয়ার সময় মানুষ ফরমাশ দিয়ে দেয় তুমি আজকে এই তরকারি ওই লাউ এইটা সেটা আনবা, কিন্তু আমার তো আর সেই কপাল নেই। আমি বাজারে গেলে আমার উল্টা ফরমাশ করে, কিন্তু এটা কিন্তু আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। কারণ প্রত্যেকটা মেয়েই চায় তার একটা নিজস্ব একটা সংসার থাকবে, যেখানে কোনো বাধা বিপত্তি থাকবে না, কোনো বাধা নিষেধ থাকবে না। তার যা ইচ্ছা সে তাই খেতে পারবে, তার স্বামীকে যা ইচ্ছা খাওয়াইতে পারবে, সন্তানকে যা ইচ্ছা খাওয়াইতে পারবে। সবাই এরকম একটা সংসার চায়। এমন সংসারই কয়জনে পায় বলেন? তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু পেয়েছি। অনেক কষ্টের পরে এই সংসারটা আমি আমার নিজের করে আজকে পাইছি। আমি কিন্তু আমার এই সংসারে এসে অনেক কষ্ট করছি। তো যাই হোক, ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়, এটাই সত্যি কথা। আমি যেমন ধৈর্য ধরছি তেমন আজকে মিষ্টি পেয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবারই বলি সবাই ধৈর্য ধরবেন। সবাই ফ্যামিলির যখন একটা মেয়ে মানুষের বিয়ে হয় তখন কিন্তু প্রথম অনেক কষ্ট স্যাক্রিফাইস করতে হয়। সবাই যদি এই প্রথমে কষ্টটা স্যাক্রিফাইসটা মাইনা নিতে পারেন, তাহলে ভবিষ্যতে অবশ্যই আপনি সুখী হতে পারবেন, এটাই সত্যি। এমনও দেখেন, আমার বিয়ের পরে এমনও কোনো সকাল গেছে যখন আমি যেহেতু সকালে ভাত খাইতে পারি না রুটি ছাড়া, এমনও অনেক সকাল গেছে যে আমি সকালে না খায়া থাকছি, অথবা একটা 10 টাকা দামের রুটি খাইতে গেলে লুকায় লুকায় খাইতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ সেই দিনটা কিন্তু এখন আর আমার নাই। এখন আমার যখন যা ইচ্ছা আমি তাই খেতে পারি, যখন যা ইচ্ছা তাই পড়তে পারি। আমার বাধা দেওয়ার মধ্যে কেউ নেই। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও যথেষ্ট ভালো। ও কখনোই আমার নিষেধ করে না, তুমি এটা খাও না, তুমি এটা বলো না। আমি যখন যেটা খাইতে চাই ওর সামর্থ্য অনুযায়ী ও চেষ্টা করে, সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করে, খাবার খাওয়ানোর চেষ্টা করে, ড্রেস পরানোর চেষ্টা করে। তো একটা মেয়ের কাছে একটা মেয়ের তো একটা সংসারে এটাই চাই, এটাই আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। সবাই আমার জন্য আর আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করেন। আর আমিও কিন্তু সবসময় চেষ্টা করি, আমার হাজব্যান্ড কোনটা পছন্দ করে, আমার হাজব্যান্ড কীভাবে তরকারি রান্না করলে খাইতে পছন্দ করে, কোন মাছটা পছন্দ করে। আমরা দেখা গেছে অনেক সময় টাকা সংকটের কারণে দেখা গেছে আমরা তেলাপিয়া খাই, পাঙ্গাস খাই। আমার হাজব্যান্ড যেহেতু এগুলো খায় না, আমি সবসময় ওর জন্য ভালো মাছটা, দেশি মাছ, যেই মাছটা খাইতে ও পছন্দ করে সেই মাছটা আমি বাজার থেকে আনার চেষ্টা করি, যাতে ও খাইতে বসে কখনো মনে না হয় যে আসলে আমি এই জিনিসটা খাইতে পারি না, ও আমার জন্য এই জিনিসটা রান্না করলো। আমি সবসময় ওর খাবারটার আগে প্রাধান্য দিই, আমার বাচ্চাদের চেয়ে আগে আমি ওর খাবারের প্রাধান্য দিই, যাতে সে খাবার খাইতে তার খারাপ না লাগে। সে কিন্তু বাইরের কোনো খাবার খায় না, ঘরের খাবারটাই বেশি পছন্দ করে। আর আমার হাতে রান্না যেহেতু পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি তাকে ভালোটা দেওয়ার জন্য, ভালো রান্না করে দেওয়ার জন্য। তো দুইজনের ভিতরে এই বন্ডিংটা, আর আমিও যেটা পছন্দ করি সেও আমার সেটা এনে দেওয়ার চেষ্টা করে। আর দুইজনের ভিতরে যতদিন এই বন্ডিংটা থাকবে ততদিনই সংসার সুখের থাকবে, সুখের হবে, এটাই হলো কথা। একটা সংসার সুখে হওয়ার জন্য কিন্তু দুইজনের বন্ডিংটা, দুইজনের মনের মিল, দুইজনের সব কিছুর মিল মহব্বত যতদিন থাকবে ততদিনই সংসার সুখের হবে, ভালো হবে, এটাই হলো কথা। তো সবাই চেষ্টা করবেন যে দুইজনকে বোঝার, দুইজনকে সহানুভূতি দেখানোর, ভালোবাসার, সময় দেওয়ার। আমাদের দুজনের ভালোবাসা দেখে কিন্তু অনেকে আসলে অনেক সময় জ্বালাপোড়াও করে, অনেকে হিংসাও করে যে আমার জামাই আমারে অনেক ভালোবাসে, আমার জামাই আমার অনেক সুযোগ সুবিধা দেয়, অনেক কিছুতে বাধা নিষেধ করে না। এটা নিয়ে অনেকেরই অনেক মন্তব্য আছে। তো যাই হোক, আমরা কিন্তু এগুলো নিয়ে আসলে লাগাই না, কারণ আমরা দুজন ভালোবাসি, এটাই হলো কথা। আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, এটাই হলো সর্বশেষ কথা। আমাদের সন্তান নিয়ে, সংসার নিয়ে আমরা অনেক ভালো আছি। তো সবাই এরকম ভালো থাকার চেষ্টা করবেন। তো যাই হোক, আমার কিন্তু এই যে দেখেন রান্নাবান্না শেষ। তারপর হচ্ছে এখানে আমি আজকে কিন্তু আলুর ডাল রান্না করছিলাম, আর আলুর ডালটা কিন্তু